এবার ফুরসতগঞ্জ ধ্বংস হবে। এবারে বীর আর বাঁচবে না। বস, কি করতে চলেছেন আপনি? বেশ কসমিক পাওয়ার্স। একবার এই বইটা আমার হাতে আসতে দাও, তারপরে দেখবে আমার ক্রিয়াকলাপ। বস, ওই বইটাকে চুরি করতে আপনি টিম্বাকটুকে পাঠিয়েছেন, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আরে এতগুলো বুক, এর মধ্যে বস যে বলেছিল সেই বইটা কোথায় পাবো? বাচ্চু, তাড়াতাড়ি ওই বইটা নিয়ে এসো। ইয়েস বস, আমি লাইব্রেরিতে এসে গেছি। আর বইয়ের মাঝেই তো আছি, কিন্তু ওই বইটা কোথায়? আরে বুদ্ধু, ওর উপরে স্পেস কসমিক পাওয়ার্স নাম লেখা থাকবে। স্পেস কসমিক পাওয়ার্স পেয়ে গেছি বস, পেয়ে গেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি। চুলবুল, তুমিও চলো, খুব মজা হচ্ছে। কোথায় যাচ্ছ? আমি আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আজকে একটু অন্যরকম মজা করি। আরে চুলবুল, তুমি প্রত্যেকবার তুমি কোনো না কোনো গন্ডগোল করোই, আজকে ছাড়বই না। এই বইটা নিস না তুই। এই দেখো, টিম্বাকটু নিশ্চয়ই কোনো গন্ডগোল করতে এসেছে। দাও দাও আমাকে। আমার বই। আরে এটা আমি কোথায় আছি? জিন্টু, তুমি কিছু ভুলবে না। জিন্টু, এই তো পেয়ে গেছি। এই ছাড়ো ছাড়ো। আরে বুদ্ধুরাম, কোথায় আছো তুমি? বাস, বীর আর ওর লোকেরা আমাকে ধরে ফেলেছিল আর এই বইটাকে ছিঁড়ে ভাগ করে দিয়েছে। আরে যে অবস্থাতেই থাকো, ওই বইটা নিয়ে তাড়াতাড়ি এসো। অর্ধেক বইটা আমার কাছে, কিন্তু এটা কিসের বই? আরে এই বইটাতে আকাশের যে অ্যানিমালসদের পিকচার দেখা যায় না, স্টারদের জুড়ে, এটা সেই বই। এই দেখো। স্পেস কসমিক পাওয়ার্স, এটা তো খুব পুরনো বই, স্পেসের স্টারের ব্যাপারে। বোঝাচ্ছি তোমাদের। এই দেখো, মহাকাশে এই সমস্ত স্টার যুক্ত হয়ে এক একটা ছবি বানায়, তাদের আবার ভিন্ন ভিন্ন পাওয়ার হয়। তার মানে ম্যাড ম্যাক্স স্টার দিয়ে বানানো পিকচারের পাওয়ারে কোনো গন্ডগোল করতে চায়, তাই না? হতে পারে। কিন্তু এই বইটা দিয়ে ম্যাড ম্যাক্স কি গন্ডগোল করতে পারে? এবার ধ্বংস করার ইচ্ছেটা আমার সম্পূর্ণ হবে, আর এই ধ্বংসটা করবে এই উলফ পাওয়ার। মিয়াও, ইউ আর জিনিয়াস বস, সুপার ডুপার জিনিয়াস। আমি ওই উলফের পাওয়ারকেই পৃথিবীতে নামিয়ে আনবো। কি ব্যাপার বস, ওই উল্ফগুলো তো জীবন্ত হয়ে উঠছে। ও তো একেবারে আপনার রোবটিক উল্ফের মতোই। বস, আপনি ওই উল্ফটাকে দেখুন আর আমি এই উল্ফটাকে দেখছি যে ঠিকঠাক আছে কিনা। এটা কি করে হলো?
বাঁচাও! ও! এখন এই উলফ হয়ে যাওয়া টিম্বাকটুকে কি করে কন্ট্রোল করব? যাকে যা হবার তা হয়েছে, ধ্বংস তো হবে, তাই না? এটা তো কিন্তু এটা আবার এখানে কি করে? ও এই আমার আবার কেটি পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। আজ ফুরসতগঞ্জে হঠাৎই একটা উল্ফ চলে এসেছে, এসেই চারিদিকে ভাঙচুর শুরু করে দিয়েছে। এখনো জানা যায়নি যে মানে কোথা থেকে হলো এসেছে। আবার ম্যাডম্যাক্স ফুরসতগঞ্জকে বরবাদ করবার চাল চেপেছে। আমার যাওয়া দরকার। হ্যাঁ বীর, তোমরা যাও, আমি ওই উলফকে কাবু করবার ফর্মুলা নিয়ে ওখানে আসছি। রোবো বয় স্যুট অন। ইয়েস, এই স্পেসের উলফ পাওয়ারকে সেম এনার্জি ডিস্ট্রয় করতে পারবে। চুলবুল তুমি ঠিক আছো তো? হ্যাঁ বীর, কিন্তু এই উল্ফটা খুব শক্তিশালী। হ্যাঁ আমি জানি। বীর, ওই দেখো, ওই উল্ফটা ইমলির দিকে এগোচ্ছে। ইমলি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি বীর। আমাকে বাঁচাও। আমি ঠিক আছি, টেনশন করবার কোনো দরকার নেই। বীর, বীর দেখো, এই হলো রোলার গান। এর মধ্যে আমি সূর্য রশ্মির শক্তিকে ফুল করে লোড করে দিয়েছি। এই ক্যাপসুলগুলোকে তোমায় ওই উলফের মাথার মাঝখানে মারতে হবে। বুঝতে পেরেছি দাদু। দাদু, এই উল্ফের গায়ে ক্যাপসুল লাগতে উল্ফটা বড় হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দাদু। হ্যাঁ আমি জানি, বীরকে সঠিক নিশানা লাগাতেই হবে, না হলে এ বিরাট রূপ নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে। বীর, সঠিক নিশানা করো। দাদু ওকে বড় হতে দাও, তাহলে ওর মাথার সেন্টার পয়েন্টটা আমি দেখতে পাবো। আর মাত্র একটা ক্যাপসুল বাকি
আছে। ও মনে হচ্ছে বীরের ক্যাপসুল শেষ হয়ে এসেছে। আহ! আহ! ইয়া! ইয়া! আহ! আহ! আরে আরে বস, এসব কি হচ্ছিল? আরে 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 আমি বেঁচে গেছি। বীর, তুমি হলে গ্রেট, আর ওই বই সুপার গ্রেট। না না, তোমরা হলে সবাই গ্রেট।